আজকে শান্তির রান্নাঘরে রান্না হবে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি। কপি দিয়ে মটরশুঁটি ঘন্ট বানানোর জন্য প্রথমেই আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে আলু আর বাঁধাকপিটাকে কেটে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। এখানে সমস্ত উপকরণ তৈরি করে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। তো একে একে বাঁধাকপিগুলোকেও জলের মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা যখনই গরম হয়ে গেছে তার মধ্যে একে একে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যখন আলুটা ভাজা হয়ে যাবে একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিছুটা পরিমাণে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিয়েছি। টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জিরে আর মধ্যে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, পেস্ট করেছি। আমি ওর মধ্যে বেটে রাখা একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা আমার লেগে না যায়, যাতে কষাটা খুব সুন্দর হয়। ওর মধ্যে জিরে পাউডার, ধনে পাউডার, একটু লঙ্কা পাউডার দিয়ে দেবো। লঙ্কা পাউডারটা দেওয়ার পরে ওই যখন আমার প্রায় কষাটা হয়ে যাবে তার মধ্যে আমি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলোকে দিয়ে দেবো। মটরশুঁটিগুলো তোমরা চাইলে বন্ধুরা ভেজেও নিতে পারো। এখানে আমি মটরশুঁটিগুলোকে ভেজে নিইনি, কাঁচাই পুরো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে সিদ্ধ করে রাখা বাঁধাকপিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলাটার সাথে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে কিছু সময় ধরে কষতে থাকবো, আস্তে আস্তে ধিমে আঁচে দিয়ে কষতে থাকবো। এবার তারপরে আমি 10-15 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে তাহলে আমার বাঁধাকপিটা সুন্দর আমড়ে আসবে। তো ঢাকনাটা দেওয়ার পরে যখন ঢাকনাটা 10-15 মিনিট পরে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে একটু গরম মশলা পাউডার দিয়ে তার মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে দেবো। বন্ধুরা চাইলে তোমরা পরিমাণ মতনই দেবে।